আমাদের আমরা মানে আমাদের আসল ব্যাপার হচ্ছে আমরা যখন এটা নিয়ে করি, মানে নিজেরা আলোচনা করি, তখন বিষয়টা অনেক অনেক স্পষ্ট হয়ে উঠে। এই তো কোরআন, তাই না? এই কোরআন, এই কোরআন। আমাদের দেশে কোনো সিনেমা যদি কোরআন পড়া দেখায়, হুজুররা কি করছে এটা? আচ্ছা চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি সংবাদ দেব তোমাদেরকে এমন একটা বাণিজ্যের, তুনজিকুম মিন আযাবিন আলীম, রক্ষা করবে তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। কি বুঝছো? কি বুঝছো? আমি কি, ইটস এ বিজনেস। এবং এই ব্যাপারটা একটু খেয়াল করি আমরা। আল্লাহ তাআলা নেমে আসতে আসতে ওই যে তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। মানে তোমাকে যখন আমার কিছুতেই ভালো লাগে না, তুমি নিচে নেমে আসছো। হ্যাঁ, ওই যে খালি বিশ্বাস করবে না, পুঁজি তো আপনার খালি, আর কিছু না। হ্যাঁ, ওটা তো, ওইটা তুমি কথা বোঝো না জিনিসটা, ওইটা বিশ্বাসের উপরে ডিপেন্ড করে। একটা মানুষ কোনোদিনই এমনিতে ধন সম্পদ ডাকাতের কাছে দিয়ে দিতে পারে না, জীবন দিয়ে দেবে, ধন সম্পদ দেবে না। একটু আগে সূরা মুহাম্মদে কি বললাম, চাইতে গেলে তো তোমরা দেখাইবা যে দিতে পারবা না, তখন তোমাদের মনের মধ্যে যে কার্পণ্য আছে সেটা বেরিয়ে যাবে। তো এটা আমি তো চাই না। এই জন্য ভালো থাকতে থাকতে এমনি কইসি দিয়ে দাও। কি একদম কি ঘুরে কথাটা আল্লাহ বলছে, চাওয়ার আগে দিয়ে দাও। কথা যতটুকু দাও আমি অতটুকুই নেবো, অসুবিধা নেই কোনো। কিন্তু আসলে তো সব দেওয়া উচিত। এখন এখানে কি হয়, ভাবনাটা সরে আসে। মানে আমার নিজস্ব ব্যক্তিগত এক্সপেরিয়েন্স যদি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে হয় এইটা যে আমার বলতে যতক্ষণ পর্যন্ত একটু জমি ছিল, এটা ছিল, সেটা ছিল, ওইটা শেষ না করা পর্যন্ত আমি স্বস্তি পাইনি। এখন আমি হাত তুলে একেবারে আমার বলতে কিছু নাই, কিছু নাই। কবে 1960 সালে যখন এই জায়গা কেনে, তখন আমি এমন কিছু রেখে যাবো না যার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই যে বলেন আপনার বাড়ি, এই বাড়ি তো আমার বউকে মহারানা দিয়েছি, বহু কষ্টে, তার মহারানার টাকা। তাহলে এখানে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এখন এইখানে মোস্তাক ভাই যেটা বলেছেন যে আল্লাহ নেমে এসেছেন নিচে, আমি বলেছি যে উপলব্ধি মানুষকে, যেমন টেগোরকে উপলব্ধির ওই জায়গাটায় নিয়ে গেছে যে আমার তোমাকে যেহেতু ভাল লাগে না, তুমি দেখেছো, তুমি নিচে নেমে এসেছো। এটা তো মোস্তাক ভাই সে বুঝতে পারলো, সে বুঝতে পারতেছে যে তাকে ভালো লাগানোর জন্য তিনি নিচে নেমে চলে এসেছেন, তিনি নিচে নেমে এসেছেন। বুঝেছো কথাটা? তো এই যে তার যে নিচে নেমে আসা, এটাই তো সারা কোরআন সাক্ষী দেয়। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। বৃষ্টি ঝড়ে বলে না, হ্যাঁ, বৃষ্টির সাথে তুলনা করা হচ্ছে কেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি হলো, তুনজিকুম মিন আযাবিন আলীম, উদ্ধার করবে, রক্ষা করবে তোমাদেরকে কঠিন যন্ত্রণার শাস্তি থেকে। পুঁজি কি কি লাগবে? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি। তো এখন আমাদের কাজটা কি, বিশ্বাস আনবে তোমরা আল্লাহতে এবং তার কিতাবে। বার্তা এবং বার্তাবহ একসঙ্গে, কিতাব এবং রসুল একসঙ্গে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়বে তোমাদের জানপ্রাণ, সহায় সম্পদ এবং জানপ্রাণ নিয়ে। যালিকুম খায়রুন লাকুম, ওইটা তোমাদের সম্পদ। জানপ্রাণ আর টাকা পয়সা দিয়ে দেওয়া, ওইটা সম্পদ। এখন এখানে আমি, আমার এক বন্ধু আছে, বাল্য বন্ধু, সে বেচারা ওই যে ঘোড়াশাল সার কারখানায় চাকরি করতো, ভালো বেতন টেতন পেত। যখন কি রিটায়ার করবে না, কি একটা কাণ্ড করছে, ও চলে আসবে, তো 35 লাখ টাকা পাইছে। কথা বলছো? কেমনে কেমনে জানে যে ও টাকাটা পাইছে? এমন সময় তার কাছে রাত্রেবেলা, গভীর রাত্রে আসছে, ভাই সীমানা পিলার আছে আমার কাছে একটা, অষ্টধাতুর,
ভাই খুব গোপন খবর এই কারো। তো আপনি যদি এই রাত্রের মধ্যে 15 লাখ টাকা দিতে পারেন তাহলে আমি ওটা বায়না করতে পারি। সব শেষ। 15 লাখ টাকা না, সব টাকাই খুয়ে আসছে ওখানে। সীমানা পিলার পেলে তো অন্তত মিনিমাম 50 লাখ টাকা, কোটি টাকা। তো মানুষ দিয়ে দেয় না, নগদের জন্য দেয় আর কি, দেয়। আল্লাহকে তো দিতে হবে আপনার, তখন দিবে। এটা তো বাকি। এটা তো সামনে দেখা যায় না। হ্যাঁ, না না, এত বাকি যে ময়রা তারপরে তারপরের বাকি। উত্থানটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ওই জন্যই তোমরা বিশ্বাস করো না পরকাল। এই বিশ্বাস তো দূর হয় কেন? এবং পরকাল বিশ্বাস না থাকলে বিশ্বাসের কোনো মূল্যই নেই, সেটা বিশ্বাসই না। পরকাল যদি আপনার অন্তর্দৃষ্টিতে ভেসে না ওঠে, আপনি যদি দেখতে না পান, বুঝতে না পান, তাহলে বিশ্বাস, ওটা বিশ্বাস না। কথা বুঝো? তাহলে কি হবে? তোমার দিন রাত 24 ঘন্টা এ নিয়েই চিন্তায় থাকতে হবে, এ নিয়েই ভাবতে হবে, এবং সব কিছু দিয়ে তুমি নিজেকে যাচাই করতে থাকতে হবে যে এই আয়াতের যে কথা, এর সাথে আমার সম্পর্কটা কি। কারণ আমি এটা খুব আলহামদুলিল্লাহ, আমি ভালোভাবে বলবো না, আমি বুঝে গেছি যে মোহাম্মদকে কেমনে বানাইছে। এটা তো আপনি ওই যে 4 ইমামের কথা পড়ে বা অন্যান্য জিনিস পড়ে বুঝেন না। হ্যাঁ, কি না, দিয়ে বুঝলেন? এই কিতাব থেকে। তার মানে এটা জিনিসটা পড়তে গিয়ে বুঝতে পারছেন। হ্যাঁ, যে এইটা কিছুতেই এমন নয় যে একসাথে দিয়ে দেওয়ার মতো। একটু একটু করে, একটু একটু করে, একটু একটু করে। আমি কি বললাম, এত বড় বাস্তবতা আমি খুব এই সেদিনও আমি মুখস্থ করতে চাইতাম, পড়তাম। হঠাৎ করে মনে হলো যে মুখস্থ করা তো আমার দায়িত্ব না, মনে থাকার দায়িত্ব তো আমার না। আমি যদি পারফর্মার হই, আল্লাহ যদি সেই হিসেবে আমাকে গ্রহণ করেন যে কুল মানুষের কাছে বলো, তাই না, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আমার এখন কাজটা কি? আমার কাজ হলো কুম ফাআনজির, উঠে দাঁড়াও, মানুষকে সাবধান করো এবং তোমার প্রতিপালককে সবচেয়ে বড় হিসেবে প্রমাণ করো। ওইখানে তো রিসালাতের পুরো ব্যাপারটা, যে কি করে কাজটা করবা তুমি শিখলা তো এই মুজাম্মেলে, এখন এটাকে অ্যাপ্লাই করবা কিভাবে। মুজাম্মেল মুদাসসির এক জোড়া একেবারে ক্লিয়ার, পড়ে দেখো তুমি অবাক হয়ে যাবা। ওই যে লাইসু সাওয়া কথা বলছে, এর মধ্যে আছে উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি ওয়া হুম ইয়াসজুদুন আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন, রাত ভোর তারাও আল্লাহর আয়াত পড়ে আর তাই মেনে চলে। আচ্ছা, এখানে কি হলো? তো মেনুনা বিল্লাহি শব্দটা এখানে আসলো একদম নেকেট, প্রথমেই আসলো বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। এইটা তোমাদের জন্য উত্তম, এটা হয় না, এটা তোমাদের জন্য সম্পদ। তোমরা কিছুই হারাওনি, বরং জমা রেখেছো। তো এই ঈসার ইঞ্জিলে বলা আছে যে টাকা পয়সা এমন জায়গায় রেখো যেখানে উই পোকায়ও খাবে না, ডাকাতেও নেবে না। আর বৃদ্ধি হতে থাকবে। হ্যাঁ, অলৌকিকতার যুগ। একজনকে নোয়াখালী পাঠাইছে, একজনে চিটাং পাঠাইছে, একজনকে সিলেট পাঠাইছে। তো আইসা সঙ্গীরা হাওয়ারিদেরকে তো বলছে, আমরা তো সিলেটি ভাষা জানি না, কথা কব কিভাবে? যখন বলতেছে তখন সিলেটি ভাষায় বলতেছে। মানে শুরু হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকশন। পরিবর্তনটা এইভাবে হয়ে যেতে পারে। কথাটা বোঝো, মানে এইগুলো অক্ষয় কতগুলো জিনিস বুকের মধ্যে একদম বসানো। তো চিরাং এর যে পাঠাইছে, হ্যাঁ তুমি চিরাং কথা বল, সে বলতেছে আই কিতাম, ওই তো হলো চিরাং, তো জানি না। বুঝছো জিনিসটা? তো যাকে যে জেলায় পাঠানো হবে সে সেই ভাষায় কথা বলতেছে, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। তুই ঈসা বলতেছে যাও যাও, কাজে লাগো। এইগুলো আমাকে আমার সারা জীবনের চলার সাথী। আমি যদি আল্লাহর কথা বলি তাহলে দুটো জিনিস আমার মধ্যে থাকবে না, একটা হলো ভয় থাকবে না, একটা হলো বাধা থাকবে না।
বাধা মানে বলার বাধা। জড়তা। বলতে ভয় পাবো না কারোর না সামনে। না মানে ভয়, একটা হচ্ছে ভয় পাওয়া, মানে আমি কোনো ব্যাপারে আমার কোনো ধরনের শঙ্কা জাগে না। আর একটা যে বাধা মানে কি, বাধা মানে কি বলতে গিয়ে বাধা পড়া, ও মানে অনর্গল বলা, অনর্গল ও, বলতে পারা। আমি বলতে গিয়ে ভয় পাবো না, আবার বলতে গিয়ে না ভয় পাবো না তো প্রেক্ষিতকে ভয় পাই না। কেউ মারবে, না যা সামনে, যা সত্য, যা সামনে, যা সামনে প্রকাশ করে দেবো। এতে কার কি গেল না গেল, চাচা না ভাতিজা, ওটা আমি দেখবো না। আবার সূরা ইয়া, কারণ যেহেতু প্রথমেই আমি পেয়ে গেছি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই খাউফুন আলাইহিম মানে কি, কোনো প্রেক্ষিতেই তাদেরকে মানে ভয় তাদেরকে আক্রান্ত করতে পারবে না, আর না কোনো দুরবস্থায় তারা পড়বে, অথবা দুঃখিত তারা হবে, অথবা শঙ্কিত হবে। তো আমি গ্যারান্টি হিসাবে নিলাম কোথায়, কথা বুঝছো? এখন এখানে একটা জিনিস যেটা আমার যে এখনকার যে ভয়টা, সেটা আমি বলি যে দেওয়াটা এখন একটু মনে হয় যে একটু বেশি দিয়ে ফেলছে আল্লাহ। কথাটা বোঝো না? এখন সামলাতে পারতেছি না। পরীক্ষাটা তো অনেক বেশি। হ্যাঁ, এখন সামলাতে পারছি না, কারণ এই জন্য যে আমি মানে ঠিক আমার মতো যে এরকম একদম মানে গামছা পরে নেমে যাবে খালে, এরকম লোক দেখি না। তখন হতাশ লাগে, মনে করছি একদিনে হয়ে যাবে, জুড়ে যাবে আমার সাথে। সাথে সাথে আরো লোকেরা এসে যাবে। হ্যাঁ, এটা যাবে, কিন্তু আপনার সাথে চলে গেছে। চলে গেছে। ওটা রেসালাতের নিয়ম, ওটা নিয়ে আমি অরিড না, আর তার করে দুঃখও করি না। লা তাহজান আলাইহিম, ওটা নিয়ে দুঃখ করবো না, আমি দুঃখ করিও না। কথাটা বুঝছো? কিন্তু আমার ব্যর্থতা মনে হয় তখন সেখানে যে যারা কিছু লোক এখানে আছে, কথা বুঝছো, যারা দীর্ঘকাল যাবৎ আছেন, তাদের কি আমি বলতে পারিনি, তারা কেন বুঝলেন না এই বাস্তবতাটা। এখন এই অক্ষমতাটা কার ধরবো? আমার না, যে আমি ঠিক সেভাবে বলতে পারিনি, বলতে তুমি ঠিকই বুঝতা। যেমন আমি তোমাকে সাক্ষী রেখে একটা সাক্ষী এখানে একটা ব্যবস্থা করেছি, তুমি রিয়াজের দিকে একটু তাকাও, ঘুরে তাকাও। ও প্রমাণ করুক ওর মধ্যে কি অযোগ্যতা আছে। না, ও প্রমাণ করুক কি অযোগ্যতা আছে। তো সেটা তো ভাই আজকে জিজ্ঞেস করতেছে, যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে তখন কি বলবে? বলো। এই হলো জালেম শব্দটি কোরআনে এদেরকে বলে, জালেম, জালেম, যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে, নিজেরা করে। কথা বুঝছো তো? এই যে ভেসে যাচ্ছে একটা দিন, যেখানে আমি কি বলেছি যে একটা দিন যে গেল, কি দিয়ে গেল আমার। কালকে রাতটা আমার এটা হুলস্থুল, নাতিরা আসছে, কথা বুঝছো, তারপর সময় গিয়ে তারা মুরগি খাবে, রোস্ট করতেছে আমার বাবা ছেলে, ওই যে কি জানি কয়, ওই যে পোড়াচ্ছে বারবিকিউ করবে, ঘরের মধ্যে বসে ধোঁয়া টোয়ায় ভর্তি, বুঝছো। তা আমি একটু অস্থির লাগতেছিল, একটা প্রেশার, তো কোথায় যাব কি, আমি অসুস্থ হয়ে গেছি রীতিমতো। যে হারে বাজি ফুটেছে আমার চারপাশে, ছাদের উপরে বারবিকিউ আর বাজি ফুটানো। মানুষের তো নির্দয় হয়ে মানুষের- চারটায় যখন উঠলাম কখনো ফুটতেছে। হ্যাঁ, আমি উঠলাম না, আমি তো বেহুশ কালকে। আমি জানি না যে কালকে কি। কিন্তু যারা যারা মানে হার্টের রোগী, তারা মাত্র অসুস্থ, তারা এটা টলারেট করবে কেন? হ্যাঁ, আর কালকে সব বন্ধ টন্ধ করে আমি কালকে ঘুমাইনি। আমার ছোট বাচ্চা নাকি মারা গেছে শব্দে। হবে তো, আচমকা শব্দ ভালো হবে না। আচ্ছা, সূরা সাফ তো হলো, তাই না? সূরা হাক্কা 69-41। এখন এই যে কোরআন থেকে আমরা যে ঈমানের যে সব দিকগুলো দেখতে চেষ্টা করছি, আব্দুল সাত্তার একটা মূল্যায়ন করো, ঠিক করছি না বাড়তি কিছু করছি? না, আমার কাছে তো আমি যে উদ্দেশ্য আমার আসা, সেটা হচ্ছে রিসার্চটা। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে এটাই মানে 100% রিসার্চ থেকে। আল্লাহ আমিন, আলহামদুলিল্লাহ, আমিন, আলহামদুলিল্লাহ। রিডিং পড়া বা সাধারণভাবে বোঝা, ভাষা একটা ধারণা, এটা তো মোটামুটি অনেক মানুষের। আমি ব্যক্তিগতভাবে, আমি পার্সোনালি যেটা আমি খুঁজছি গবেষণা রিসার্চটা,
গবেষণা। এই যে গবেষক হিসেবে হ্যাঁ, যদি আমার এই দুনিয়ার কিছু গবেষণা বা দৃষ্টিকোণ আমার ছিল আর কি, তো ঠিক সেই রকম ভাবে যে এখানে কোরআনের একটা গবেষণা আমি খুঁজছি আর কি। আমার তো আল্লাহর রহমতে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে মানে এটা কখন হয় কি যে তোমার লেয়াদ্দাব্বারু হ্যাঁ কথাটা মনে পড়লে না আমার আত্মা কেঁপে ওঠে। ওই যে তোমরা কেন গবেষণা করো, চিন্তা ভাবনা করো, এই চিন্তা ভাবনা করতেছে। আমি তো প্রথমে ওই দেওয়াই হয়েছে আয়াতগুলো যেন তোমরা এটা নিয়ে গবেষণা করো। কথাটা এই যে যেমন আমরা জান আমানু তুমেনু, মানে এই যে উলট পালট করে কথাগুলো হ্যাঁ। এবং কত দীর্ঘ। তো এখন আমরা কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলছি, বা কাহিনী হয়ে গেল। আর এখন তো দেখছি যে ইমান তো দূরের কথা, ওই ব্যাপারটা কি তাই তো জানি না। ওটা খায় না, মাথায় দেয় না, গায়ে দেয়, কিছুই জানি না ওটা। ইমান বলতে এসে দেখা যাইতেছে 100 into 0। চলো বিসমিল্লাহ ফালা উকসিমু বিমা তুবসিরুন। ফালা উকসিমু বিমা তুবসিরুন। এবার মামা আমাদের মোস্তাক ভাইকে ধরছেন আল্লাহ। 38। অতএব নয়, আমি শপথ করছি তার যা তোমরা দেখতে পাও, ওয়ামা লা তুবসিরুন, আর যা তোমরা দেখতে পাও না। তাহলে আমার জন্য আল্লাহ কিছু জিনিস দৃশ্য রেখেছেন, কিছু অদৃশ্য রেখেছেন। আমি দুটোরই শপথ করছি। তো এখন ইউমিনুনা বিল গায়েবের ব্যাপারে আমি যখন বলেছি, তো এক জায়গায় আমি এরকম বলেছিলাম, দেখুন ইউমিনুনা বিল গায়েব বলতে আসলে যাহা কিছু দৃশ্যমান, এমনকি ধর্মীয় আচার আচরণও, সেগুলো বিশ্বাস করা যাবে না, যা কিছু দৃশ্যমান সেগুলি বিশ্বাস করা যাবে না। এটা হলো ইউমিনুনা বিল গায়েবের টোটাল দাবি এটা। কারণ যা গায়েব থেকে আমার কাছে যে বোধ আসবে, সেটা আমাকে যা দেখায়, ওইটা বিশ্বাসযোগ্য। দৃশ্যমানটা ধোঁকা দেখা যায়। হ্যাঁ, কারণ দৃশ্যমান সবকিছু, এই আয়োজনটা আল্লাহ বলেছেন যে এটা আমি মাতাউল গুরুর, এটা মেলা পেতেছি, যেটা টোটালটাই এটা প্রতারণা। এখন দেখো, এখানে যখন ধর্ম যখন ব্যর্থহীন ভাষায়, ধর্ম যখন একেবারে নির্দ্বিধায় বলে ফেলতে পারে কোরআন নফল ইবাদত, তাহলে তারা তো দ্বিধা করছে না কোরআনকে অস্বীকার করতে, একদম ভয়ও পাচ্ছে না। একটু ভয় পাচ্ছে না। তাদের আবার কোটি কোটি, তাহলে আমার ভয় থাকবে কেন? তো যুগে যুগে কালে কালে কোরআনে পড়েছি যে নবী রাসূলদেরকে যারা প্রত্যাখ্যান করেছে তারা তো ভয় পায়নি। তারা তাকে মারতে চেয়েছে, কুপিয়ে মারতে চেয়েছে, শুলে চড়াতে চেয়েছে, কত সকল নবী রাসূলদের কোনো জায়গা হয়নি সমাজে। তো আমার জায়গা আমি আশা করো তো ভুল। আল্লাহর কাছে কত বিশ্বাস নিয়ে বসে, যদি সত্য হয় তাহলে আমাদের পাথর বর্ষণ। আবু সুফিয়ান বদরের যুদ্ধে, তো ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এই যে নিঃসন্দেহে এটা কি এই কোরআন কথা এক সম্মানিত বার্তাবাহকের। এইখানে এসে আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইল বলেছেন মুহাম্মদকে। কাউলুল্লাহ, কাউলে জিবরিল, কাউলে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে মালায়েকাদের মধ্যে থেকে যে ফেরেশতা নির্বাচন। হ্যাঁ, খেয়াল করো তাহলে কি দাঁড়ালো, এটা রেসালাত, যেহেতু হেড, কথাটা বোঝো। তাহলে কাউলুল্লাহ, কাউলে জিবরিল, কাউলে মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন আমি যদি এই তিন কথাটাকে, তিনোটা গাঁথুনিকে আমি বুঝতে পারি, কথা বুঝছো এই ব্যাপারটাকে, যে আল্লাহ বলেছেন। এখন এখানে আল্লাহ ফেরেশতাকে কেন বলেন? আমাদের ক্ষেত্রেও যেটা আল্লাহ সাধারণভাবে বলেছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, এই বিষয়টা এই যে তারা আপত্তি করেছিল এরা পারবে না, তারা যাদেরকে যখন দেখিয়ে দেওয়া হলো এটা পারবে, তখন তারা কিন্তু যথারীতি স্যালিউট করেছিল, করেছিল না? এখন তাদের যে তারা চায় আন্তরিকভাবে যে তারা মানুষকে সম্মান করবে, এবং তারা যে দোয়া করে, প্রার্থনা করে, তা আমরা সূরা মুমিনে আমরা সাথে দেখেছি।
একেবারে আকাশের মানে সে আল্লাহর আসন যারা বহন করে থেকে নিয়ে আমার পর্যন্ত সকলেই প্রার্থনা করে যারা ফিরেছে। যারা বিশ্বাসী। এখন আমার কাছে আমার জিজ্ঞাসা, আমি কি ফিরেছি? আমি কি চলছি সে পথে? এখন সে পথে চলা মানে কি হাদা সাবিলিল্লাহ, এইটা যদি একটা চলমান প্রক্রিয়া হয় আল্লাহ, তাহলে এর সাথে আমি শুধু পড়ছি কিন্তু এ অনুযায়ী তো চলছি না আমি। চলছে। জি। বলো রিসার্চার, বলো এটা দরকার না আমাদের জন্য? জি। আত্ম উপলব্ধির জন্য দরকার না? এখন এইটা আমাদেরকে কে দেয়? এই বুঝি বা কে দেয়? এই সন্ধানই বা কে দেয়? এই কোরআন নাজিলের রকম একটার পর একটা যে চ্যাপ্টার খুলতেছি আমরা, কে খোলাচ্ছেন? এইভাবে দেখো, ওইভাবে দেখো, এইভাবে চিন্তা করে দেখো। আচ্ছা, এখানে কি হলো? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম মা ওয়ামা হুয়া বিকাউলি শাইর। ওমা হুয়া বিকাউলি শাইর। এটা নয় কোনো কথা কোনো কবির, এটা নয় কথা কোনো কবির। কালিলাম মা তুমিনুন। কালিলাম মা তুমিনুন। দেখো এখানে কিন্তু সব সত্য আল্লাহ বলে দিয়েছেন, যে আমি যা দেখো তোমরা তারও শপথ করছি, যা দেখো না তারও শপথ করছি। এ কথাগুলো এক মহা সম্মানিত বার্তাবাহকের কথা। সেই শপথ করে আল্লাহ বলছেন, এবং এটা কোনো কবির কবিতা নয়, কবির কথা নয়। তবুও সামান্য তোমাদের মধ্যে যারা এটা বিশ্বাস করো। সে জায়গায় মানে আমি যখন আমার দিকে তাকাই তখন আমার মনে হয় যে আমি তাহলে একেবারে খুবই সাধারণ মানের একটা মানুষ। মান তো আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মধ্যে, গ্রেডেশন তো আছে, আছে না? তাই না? বহু গ্রেডের মানুষ আছে, বহু। তো তখন যখন একটু অপমানে লাগে যে আমি প্রভু, আমি তো এত আগে কিতাবখানা হাতে নিয়েছি, হ্যাঁ, এই আশায় তো নেইনি। আমি তো মনে করেছি যে আমি একেবারে, আমাদের মধ্যে এমন ভাইয়েরাও আছে যারা তুমি বোতল খুলে খাওয়া বা ওই আশায় বসে আছে। না, আমার অত বড় ধৃষ্টতা নাই, আমার দিকে একটু তাকালেই আমি সন্তুষ্ট। সেটা তো এইখানে চাইতেছেন, যে এইখানে তাকা। ওইখানে ও আশ্রেকাতে লাড়ু বেরুনি, আমি এই দৃশ্য আমি মানে আমার সবচেয়ে প্রিয়। ঝলমল করে উঠছে সারা পৃথিবী, আল্লাহ আসছেন। কথা বলছি বোঝা যায় না। এটা এমন হইতে পারে কি, স্টেজে আসছেন, স্টেজে হাসিনা, কয়েক লক্ষ মানুষ তার সামনে, হ্যাঁ হঠাৎ করে জনতার মধ্যে থেকে একজন লোককে হাসিনা নির্দেশ করলো, ও আসো 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 আসো। হ্যাঁ সবাই তখন, সেই লোকটা তখন তার মাঝখান দিয়ে হেঁটে আসতেছে, হ্যাঁ, তার কাছে কেমন লাগবে? তখন সুন্দর, প্রাইম সুন্দর। মিনিস্টার আমাকে ডাক। কিন্তু এইটা আল্লাহর সাথে, হ্যাঁ বলছি না, বলছি আমাদের সাথে না, আমরা তো না, বুঝি, বুঝছি আমরা তো আমি বুঝে আছি। বুঝছি মানে যে আমি যেটা বলতে সত্যিকার চাই, ওনার একজন মানুষ যে আমি বলতে চাই যে qualify মনে করবে। তুমি না এই প্রেক্ষিতটাকে তুমি সর্বকালের সকল মানুষ এক জায়গায় উপস্থিত, হ্যাঁ এটা ভাবো। হ্যাঁ একটা জনসভার যেতে সর্বকালের সকল মানুষ এক জায়গায় উপস্থিত, এবং সেখানে সব ফেরেশতারা এসে গেছে। হুম। এবার আল্লাহ আসবেন। এই যে আয়োজনটা, চিফ গেস্ট আসতেছেন, এইভাবে দেখো, তাহলে কি হলো, তোমার দেখার দৃষ্টিকোণটা আরো ওয়াইড হয়ে গেল। একটা জনসভার থেকে একজন নেত্রীকে দেখার, আর স্বয়ং সৃষ্টিকর্তাকে গোটা সৃষ্টির সামনে দেখার প্রেক্ষিতে একটু বড় না, একটু খালি একটু বড়। পৃথিবীতে থেকেও তো সেই লোকটাকে এই ওয়েটটা বুঝতে হবে। সে যে লড়াই করবে আল্লাহর জন্য, জান্নাত দিবে, হ্যাঁ, সেও তো বুঝবে যে আদম থেকে সে ওই দৃশ্য না দেখতে পেলে কিছুতেই সেটা সে পারবে যদি না। দেখে যায় আদম থেকে পুরো মানবতার সামনে একটা হিরো সে, হ্যাঁ, তাহলে সে পৃথিবীতে কর্ম করবে কিছু। অবশ্যই তাই না? আমি অবশ্যই। হচ্ছে নির্বোধের মতো একটা কথা বলছি, উনি বুঝে বলছে, কারণ প্রথম তো ওই উজ্জ্বল চেহারাগুলোকে সিলেক্ট করবে, তারপরে কাছে ডাইকে নিয়ে যাবে। হ্যাঁ, না না, ওইটা আমি বলছি, ওটা আমি বারবার রেফার করি স্মরণ করিয়ে দিতে। না, ওই যে মানে কিছু কিছু চেহারা উজ্জ্বল আর কিছু চেহারা, বলেনি। এটা এটা একটা সাধারণ গ্রেডেশন। এটা না, এটা তো প্রথম, মানে অসংখ্য লোক আছে। যখন সামনাসামনি, তারপরে তো বাছাই করে কাছে নিয়ে যাবে।
চলো, ওমা হুয়া বেকাউলে শায়রিন কালিলাম মা তুমিনুন শব্দটি পেলাম, ওলা বেকাউলে কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, তবে তোমরা এই ব্যাপারটা, এই তাযাক্কারুন বলতে কি, তোমরা খুবই চিন্তা বিবেচনা করো। খুব সুন্দর লিখেছেন, মানে তোমরা বিষয়টা নিয়ে আলোচনা করো না, খুব কমই আলোচনা করো। যে ব্যাপারটা এরকম হতে পারে কি, এইটাই যে তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর যে মূল নীতি, যে আমি তোমায় কোরআন পড়ে শোনালাম, তুমি যদি কৌতূহল বোধ করো তবে তুমি আমাকে জিজ্ঞেস করো, ভাই আবার বলেন তো কথাটা কি বললেন। তো একটা ব্যাপার যে এখানে যেটা হয় আমাদের পারস্পরিক যে লেনদেনটা হয়, আমি এখন খুবই ছোট এই কথা বলার জন্য, কিন্তু তারপরে আমি এটা বলতে চাই যে এইটা একটা বিশেষ ব্লেজিং ছাড়া সম্ভব না। এই যে ইন্টারাকশন, হ্যাঁ, ইন্টারাকশনটা বুঝছো? ইনফাল এবং দেখো, তোমার মনে থাক আর না থাক, কিন্তু আমরা যখন আলোচনা করি তখন সবাই কিন্তু আমরা সমান হয়ে যাই, এটা খেয়াল করো। এর তো বাইরে তার মনে থাকে হ্যাঁ, তা না থাক না থাক না থাক না থাক, কিন্তু বুঝতে পারে সমানভাবে। এই যে ইকুয়েশনটা হয়, এই ইকুয়েশনটা কিন্তু তোমার দায় বাড়ায়। অর্থাৎ আপনি যেটা আমাদের কাছে, মানে আল্লাহ আপনাকে যে বলাচ্ছে আমাদের কাছে বলার জন্য, হ্যাঁ সেই জিনিসটা আমরা কমিউনিকেট করতে পারি। হ্যাঁ, ওই সময় ওই সময়টাতে, হ্যাঁ হ্যাঁ, তারপর তুমি ফেলে দাও। তারপর তো আমি ভুলে যাই। হ্যাঁ, ওই যে যেটা আব্দুল সত্তারের সাথে কথা বলো, আব্দুল সত্তার বলছে আমরা এরপরে হারিয়ে যায় কেন, নিজেকে ছেড়ে দিলা কেন, পৃথিবীতে আমাদের কাছে প্রধান সে কারণে ছেড়ে দিলা কেন। তাহলে আমরা তুমিনও পেলাম সূরা হাক্কাতে, কথা বুঝছো? হ্যাঁ, এখন এখানে আমরা যদি আমাদের প্রেক্ষিতে কথাগুলো নিয়ে আসি, কালিলাম মা তাযাক্কারুন আমরা পড়েছি 42-43, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কথাটাকে আমি কোনোভাবেই মানে তোমার স্পেশাল কোনো অবস্থাতে নেব না, এটা সর্বজনীন নেমে আসে। তানজিল ক্রমান্বয়ে নেমে আসে। মালিক প্রতিপালকের কাছ থেকে নেমে আসে। আমার না তুফসিরুন, তো তোমরা দেখছো না, তো দেখছো না, তুমি না, তো খালি মোহাম্মদ নিজে নয়, হ্যাঁ, সবগুলো মানুষ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবির, কাঁপিয়ে দেয় কিন্তু। এখন যদি বলতো কোনো বার্তাবাহক বা এই বার্তাবাহক কোনো কথা আমাদের নামে, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আচ্ছা খেয়াল করো, এখন এই যারা এই যে 4 ছক্কা মেরে বেড়াচ্ছে, ওয়াজ নসিহাতের নামে হেলিকপ্টারে, প্লেনে, রকেটে চড়ছে, এরা তো এটা করছে। আর এই জায়গাটায় এই যে রক ছিঁড়ে ফেলা, এটার যে ব্যাপারটা, এই জায়গাটায় রূপক হিসেবে নাও, যে তাদেরকে আল্লাহ বুঝতেই দিচ্ছেন না, তাদের জন্য হেদায়েত পাওয়া, কিতাব পাওয়া, আল্লাহকে চিনতে পারার কোনো সম্ভাবনা অবশিষ্ট নাই। এমন ভাবে তাদেরকে আল্লাহ তাআলা ডিরিল করে দিয়েছেন। আমাদের মধ্যে যারা ধর্ম গুরু যারা আছে, যারা রাসূলের নাম দিয়ে কথাগুলো বলছে, ওগুলো রাসূলের না, না, ওগুলো সব ইহুদিদের। এখানে তো আল্লাহ স্পেসিফাই করলো যে আল্লাহ যে লোকটাকে সিলেক্ট করছে তার কথা বলার জন্য। তার কথা, এই লোকগুলো তো ওই সিলেক্টেড লোক না। না, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু। আমরা যদিও মনে করি রাসূলুল্লাহকে খাস করি এখানে এই বিশেষ প্রসঙ্গে, তোমাদের মধ্যে কেউ এটাকে থেকে তোমরা রক্ষা করতে পারতে না। ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। এখন এইখানে আসো, তানজিল জসিম, তানজিলুম মির কথা বুঝছো তোমার, কই আমি হারিয়ে, তানজিলুম মির রাব্বিল আলামিন। এখন এটা যদি এমন হয় যে নেমে আসে রব্বুল আলামিন থেকে, মাঝখানে একজন বার্তাবাহক, সে যদি কোনো কিছু লাগিয়ে বলে, তাহলে মুত্তাকিরা বিভ্রান্ত হবে। দেখো 48 দেখো, এইটা তো আমি সহ্য করব না, বুঝছো? এই তখন আব্দুল সত্তার দায়টা মাথায় আসে, এখন যে একজন মানুষ এসেছে আল্লাহর কথা শুনতে, আমি আমার লেকচার শুনিয়ে দিলাম, তাহলে আপাত দৃষ্টিতে আল্লাহ একদম আমার ডান হাত ধরে কণ্ঠশিরা ছিঁড়ে ফেলবেন, এই ব্যাপারটা বাস্তবতা হলো আমার পক্ষে, আমার জন্য আর ওই পয়েন্ট অফ নো রিটার্ন,
ফিরে যাওয়ার কোনো পথ আর থাকবে না, আমি শেষ হয়ে যাব, আমি শেষ হয়ে যাব। মানে এটা অনেক বড় বেয়াদবি হয়ে যাবে। শুধু বেয়াদবি না, শুধু বেয়াদবি না, মানে আমার কণ্ঠশিরা মানে আমার টোটাল কানেকশন, মানে বডির চালনা শক্তি এবং মগজের ব্যাপারটা ডিসকানেক্ট হয়ে যাবে। আল্লাহ যা বলেন নাই ওটা যদি বলতে চায়, বলে ওটা যদি বলতে যদি চাই, লাগায় বলতে চায়, হ্যাঁ তাহলে তো আল্লাহর নামে একটা মিথ্যা হ্যাঁ। বলবে। দেখো এরপরে দেখো, তুমি দেখো এই যে এর ওয়াইন্নাহু লা তাযকিরাতুল লিল মুত্তাকিন ওয়াইন্না লা না'লামু। তাহলে দেখো এটাও সাথে সাথে এটাও শুনে নাও যে আমরা জানি আন্না মিনকুম মুকাজ্জিবিন। আসো, তোমাদের মধ্যে এই কিতাবকে মিথ্যা মনে করার লোক আছে। তোমাদের হ্যাঁ, মিনকুম ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, যেখানে এ কি এমন এক সত্য যেটা নিশ্চিত। ওয়া ইন্নাহু লাহাসরাতুন আলাল কাফিরিন, আর এটা কি, এটা হবে একটা হাহাকার, হাহাকার হবে যারা অবিশ্বাস করেনি এখন। কারণ কি, ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন, এবং এটা যেহেতু এমন এক সত্য যা নিশ্চিত। কথা বুঝছো? ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এখন এখানে আপনি তসবিহ করতে থাকো তোমার প্রতিপালক, তা তো না। অতএব তুমি প্রতি মুহূর্তে এই পরিচয় তুমি তোমার চর্চা করতে থাকো তোমার প্রতিপালকের, যিনি মহান। আর একটা দিয়ে আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। বাকারা 13, একেবারে সামনে। মানে বিষয়টা কি, আমি একটা কথা আপনাদেরকে বলি। 1986 সাল, 1986, আমি তখন মিডফোর্ডে রোজ যাই, মালামাল দেই কারখানা, আমার অ্যালুমিনিয়ামের, রোজ যাই। তো মসজিদে একটা ফটোকপি করা একটা লেখা, নামাজি আমার আনন্দ, মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের কথা লেখা আছে। তো তখন তো এমনি খুব চাপের মধ্যে আমি আছি, অর্থাৎ আমার সেই আল্লাহ তাআলার যে ছেঁচা হামানদিস্তায়, সেই ছেঁচা খাচ্ছি রোজ সেই সময়টা। ও 84 সালে বয়স কত? 34 বছর। 84 সালে আপনার বয়স 34? হ্যাঁ 50-এ জন্ম। হ্যাঁ। তো আমার 2 বছর মনে হয়। এখন 82-তে জন্ম। এই বিশেষ করে উল্লেখ করার মতো কথাটা হলো, আমি কোনো ভাবে না, আমি কথাটাকে এইভাবে নিলাম, আচ্ছা নামাজ কি আনন্দের কোনো কাজ হতে পারে? হ্যাঁ, আজকে এসে বুঝতে পারলাম সালাত কি আর আনন্দ কি। অদৃশ্য আল্লাহ বলছেন, আমি তা বুঝতে পারছি। আব্দুল সাত্তার, পৃথিবীতে আনন্দের এর চেয়ে বড় কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এনজয়মেন্ট বলতে যদি কিছু বোঝানো হয় পৃথিবীতে থাকে আনন্দের, তাহলে সেইটা। আশ্চর্য লাগে যখন আরবিতে বলতে থাকে, বলার সাথে সাথে যে অর্থগুলো বুঝতে পারি, কি করে সম্ভব? হ্যাঁ, এটা এখন বুঝো, এই যে আশ্চর্য লাগে। বুঝছো জিনিসটা। আসো এখানে। শব্দ চেঞ্জ হয়েছে নাকি? হ্যাঁ, শব্দ দেখি, আমি দেখে নিই। হ্যাঁ, বাকারা 13-তে এসেছে নুমিনু। হ্যাঁ, এখন শব্দ বদলে একটা তুমিনু থেকে নুমিনু আসলো, আমাদের ব্যাপারে আসলো, আমরা। তো প্রথমেই যেভাবে আসলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই জায়গাটায় আমি নিজেকে আনি, নিজেকে সামনে রাখি, নিজেকে বিবেচনায় আনতে চেষ্টা করি যে আমি কি এদের মধ্যে কেউ কিনা। কারণ 2 ক্যাটাগরির মানুষকে আল্লাহ দেখিয়েছেন, কথা বুঝছো, মুত্তাকিন আর তারপরে ইন্নাল্লাযীনা কাফারু। তৃতীয় ধরনের মানুষের কথা বলতে এসে বলছেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির।
ওয়া মা হুম বিমুমিনিন। ওমা হুম বিমুমিনিন। এখন এখানে কিন্তু কোনো নির্দেশ করে বলেননি আছে মানুষের মধ্যে, একদম। কিন্তু এখানে ভয়ঙ্করটা হলো ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এইটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। যে ধোকা দেয় আল্লাহকে, ধোকা দিতে চায় আল্লাহকে, কথা বুঝছো? এবং যারা বিশ্বাস হয় তাদেরকে আসলে যে ধোকা তারা নিজেদেরকেই দেয় এইটা ধারণাও করতে পারে না। অধিকাংশ লোক তো দায়ী। কি একটা অধিকাংশ লোক তো দায়ী। বলো। প্রত্যেকেই প্রতারক হয়ে আছে। হ্যাঁ, এখন এইটা আমি ইরফাত আমি তোমাকে দেখবো না, আমি আমাকে দেখবো। মানে আমার ভণ্ডামিটা কি সেটা হ্যাঁ হ্যাঁ, কারণ কি, কারণ মানব এমন এক অস্তিত্ব, মানুষ এমন এক অস্তিত্ব, তার মধ্যে ট্রুথ বলতে কিছু আছে, তো আছে না? ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, এই কথা যে মানুষটার জানা আছে, সে একটা মানুষকে ফিতরাত আল্লাহ দিয়ে যদি বিচার করে তাহলে আল্লাহ সত্যের উপরে প্রতিষ্ঠিত, কায়েমান বিল কিসত। তাহলে প্রত্যেকটা মানুষও মূলত কায়েমান বিল কিসত, মূলত। অনেক বড় ফিলসফি কিন্তু জসিম, অনেক বড় কথা এটা যদি ধারণ করতে পারো। ফিতরাত আল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা 30-30, আল্লাহর নিজ প্রকৃতি, তার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এখন এইটার বাস্তবতা আমি খুঁজব। হ্যাঁ আছে, অবলুপ্ত। কারণ কি, আমাকে পুনরায় একটা জন্ম দেওয়া হয়েছে। একজন মানুষের পিঠের মধ্যে ঢুকিয়ে শুক্রকীট বানিয়ে আর তার এক সঙ্গীর ভেতরে, কথা বলছে, গর্ভের মধ্যে রেখে আমার একটা অভিনব একটা পদ্ধতিতে আমাকে, পশু যেভাবে জন্মায় সেই পশুর জন্ম প্রক্রিয়ায় আমাকে এই জীবনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই ফিতরাতের সঙ্গে কানেক্ট করার জন্য আবার আল্লাহ বার্তা পাঠিয়েছেন। যেহেতু ভুলানো হয়েছে, হ্যাঁ, ইরেজ করা হয়েছে। হ্যাঁ, এবং এটা তো পরিষ্কার সূরা হাদীদ, যেটা তুমি বলেছো, কথা বলছো, ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, তাই না, লিয়াকুমান নাসু বিল কিসত। তো কায়েমান বিল কিসত আর লিয়াকুমান নাসু বিল কিসত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল্লাহি শুহাদা ইন্নালিল্লাহ শুহাদা বিল কিসত। কথা বলছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামুনা বিল কিসত শুহাদা লিল্লাহ। তোমরা যে আল্লাহর সাক্ষী দাও, ওটাই আল্লাহর সাক্ষী, কিস্তের উপরে যদি দাঁড়াও। তা কিস্ত মানে যে কোনো ভাবে অঙ্ক করতে গেলে সেই কিতাব এসে দাঁড়ায়। এখন আমাকে আমার নিজ প্রকৃতিতে ফিরতে হলেই আমার এই কিতাব ছাড়া কোনো উপায় নেই। এটা কারো স্বার্থে না, ওই যে আল্লাহ বলেন যেটা আমার কি বলো। যারা এই কোরআন নিছে সেই মানুষগুলো কতটা হ্যাপি হতে পারে? হ্যাঁ বলো, এখন এর কি আর শেষ থাকতে পারে? হ্যাঁ, আল্লাহ যদি আনন্দ করার কিছু বলে থাকে বিশ্বাসীদের, ফালিয়াফরাহু, পার্টি করো, ফুর্তি করো, এটা পেয়েছো। হ্যাঁ, তখন এইখানে আসলে একটু স্বস্তি পাই। আপনারা যারা মরা ধরা আছেন তবুও তো প্রত্যাশী, ওকে দেখলে মনে হয় ও তো মরে আছে, আচ্ছা এই মরাটা নড়ে না কেন, দুইটা ধাক্কা টাক্কা দিলে ভাই, হ্যাঁ ও জাগে আবার, নড়ে চড়ে না কেন। তো এখন এইটা একটু খেয়াল করো যে কান্নাও আসে, খুব ভয়ও লাগে যে আমি কি এদের মধ্যে একজন, যে আমি আত্মপ্রতারণা করে যাচ্ছি আর আমি বুঝতেই পারছি না। কারণ কথাগুলো কার, যিনি আমাকে সৃষ্টি করেছেন।
মনে হয়। হ্যাঁ, মনে হয় এই এটা তাকওয়া। ভাই কথাটা ঠিক আছে, কিন্তু আরেকটা জিনিসই এমন, যে লোকটা বলতেছে যে আমি সৎ, হ্যাঁ। সে নিজেও মনে করে সৎ, হ্যাঁ সে 1 টাকাও তো চুপ করে না, হ্যাঁ যে কোনো ধরনের অন্যায় করে না, হ্যাঁ, তাহলে তো সেই লোকটা অসৎ দেখা যাচ্ছে, সেটা অসৎ, এই অনুযায়ী অসৎ এই দেখা, অনুযায়ী অসৎ। সে প্রতারণা করে নিজের সাথে আসলে, অর্থাৎ আল্লাহর সাথে করতে গিয়ে সে নিজেই প্রতারণা করে। নিজে মনে করো। এবং এইরকম যারা এরকম কত অসংখ্য মানুষ আছে, তুমি ইন্ডিয়া যাও, ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টির লোকদেরকে দেখলে, আমি কেন বারবার বলি, আমি দেখেছি তো, আশ্চর্য হয়ে যাবে এত অনেস্ট মানুষ পৃথিবীতে আছে, কিন্তু সে অনেস্টির কোনো মূল্য নাই। কেন? সেটা আল্লাহর জন্য নয়, নিজের জন্য। সে একটা অহংকার বোধ করে, এটার জন্য, এটার জন্যই, আমি অনেক এটারই অহংকার। এটাই অহংকার। রাইট। তাহলে আগেই আমরা এটা হলো, তোমরা সকলে খেয়াল করো যে তোমার মধ্যেই আত্মপ্রতারণা আছে কি না। প্রভু আমি জানতে চাই। 1 নাম্বার 2, কনফার্ম হওয়া যাবে হ্যাঁ নিশ্চিত একেবারে আমার মধ্যে আর প্রতারণা নাই, নাই, এটাকে আমি বুঝতে পারবো, একেবারে পরিষ্কার পরিষ্কার। সমাজে একজন যেভাবে আল্লাহকে সাধারণভাবে বিশ্বাস করে, আমার বিশ্বাসটা তো, আমার বিশ্বাসের পরে যেটা তো ওরকম হবে না। না, হ্যাঁ, তাই তো আমি ওরকম যদি হয় তাহলে তো আমি এটার ভিতরে পড়ে যাবো। হ্যাঁ ওইটাই তো বললাম না। কিন্তু তুমি হয় কি, মানে তখন তুমি মনে করো যে বিষয়টা, যেটা জসিম বলেছো, বিষয়টা হলো যেমন আমি আগেই এটা ডেস্টিনেশনটা ধরে নিয়েছি, আমি কক্সবাজারের পাড়ে আছি, ওপারটা আমি দেখতে পাচ্ছি না, এটা সাগর। এখানে শুধু কাজ আমার ঝাঁপিয়ে পড়া। একটু আগেও 18 মাইল চওড়া মেঘনা নদী দেখে এসেছি, যেখান থেকে আমি কক্সবাজার গেছি, কথা বলছো, সেখানে ওপারটা একটু ক্ষীণ কালো রেখার মতো হলেও দেখা যায় না, দেখা যায় না। তাহলে এখানে শুধু আমি ঝাঁপিয়ে পড়তে পারি আর হাত পা নাড়তে পারি। কোথাও নিয়ে যাওয়ার দায়িত্ব, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, কোথায় যাচ্ছি আমি এটা আমি জানি না, এবং এটা যার জানা আছে সে যেতে পারে না। আল্লাহর পথের এমন একটা ব্যাপার, ডেস্টিনেশন যার জানা আছে সে যেতে পারে না। বোঝো রিসার্চার, একদম। প্রভুর সীমানা কোথায় সেটা আমার জানা নেই, আমি সেটা কোনদিন খুঁজবো না। কিন্তু সেই গভীরতাই পাওয়া যায়। হ্যাঁ, এবং একটা করে স্তর খোলে, মানে এ এক মহা আনন্দের ব্যাপার আর কি। তখন একটু না বলছি, তখন একটু কষ্ট হয় যে তাহলে তোমাদেরকে আমি কি বলতে পারিনি কথাগুলো। আমার একটা জিনিস ভয় লাগে, আমার যে জিনিসটা ভয় লাগে, আমরা তো কিছু সামান্য কিছু তো বুঝতে পারছি, এরপরে যদি আর বুঝতে না পারি, আমিন, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভয় লাগে। একদম বুঝতে না দেওয়া হয়। কৃতজ্ঞতার সাথে স্মরণ করো, প্রভু আমি এটা ভয় পাই। না, এবং আমার যেই চলাফেরা, যদি মানে কম্পেয়ার করে দেখি যে এটা কেন আমাকে দেওয়া হচ্ছে আমি বুঝি না, মানে ওই যোগ্যতাই আমার নাই। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। ওই যে সেজন্য বললাম, ওই যে আমি তোমাদেরকে বহরহ শোনাই যে আমি মাঝে মাঝে এমন কথা বলি আমার সাইজ কভার করে না, উপরে গিয়ে ঝিম মেরে বসে থাকি। একটা মানুষের মাপ তো আছে, যেমন আমি আমার নিজের মাপ মাত্রা সম্পর্কে খুব সচেতন, খুব, আমার ভিতরে ধৃষ্টতা নেই। আমিন। এটা কেমন ব্যাপার, মানে সমাজে যে দক্ষ লোকেরা আছে, যোগ্য লোকেরা আছে, সেভাবে আপনি নিজেকে দেখতে পান না, যে এর মধ্যে দক্ষ বা যোগ্য আমি নই, এভাবে কিভাবে? না, এটা না, এটা হলো দক্ষতা যোগ্যতা। যারা অহংবোধ করে তাদের দক্ষতাটা দৃশ্যমান। আবার বহু লোক আছে পারে অনেক কিছুই, কোনো অহং নেই, আছে না এরকম? বহু লোক আছে এরকম, বহু লোক আছে, আমি দেখেছি। একেবারে বড় বড় ইঞ্জিনিয়াররা এটা সেটা করে হিমশিম খেয়ে গেল, কিছুই নাই। এই আনোয়ার মিস্ত্রির খবর দেয়, আনোয়ার মিস্ত্রি আসলো, এই আচ্ছা ওইটা লাড়া দিত, একটু জাগাতো, একটা যোগান দে, যোগান দিচ্ছে, হ্যাঁ এবারে স্টার্ট করে, ভাই পান দেন, এক খেলি পান খেলেও চলে গেল। যে মানে আপনি অবস্থানটা বুঝতে পারেন, সেটা বলতেছি, সেটা মানে সমাজে থাকা মানুষগুলোর তুলনায় বুঝতে পারেন কি, সেটা বলতেছি না, আমি কারোর সাথে তুলনা করি না। তোমার যখন মেজারমেন্ট, যখন মিজান তুমি কোরআনকে ধরবা, তো তোমার দৃশ্যপট থেকে সবাই চলে যাবে, কোনো মানুষও তোমার চোখে থাকবে না। মানে তুমি যে তোমার নিজেকে তুলনা করবা কোনো মানুষের সঙ্গে, প্রয়োজনই নাই, প্রয়োজনই নাই।
সমাজে তো এরকম মানুষই নেই যে আপনি কারণ তোমার তখন সামনে শুধু আল্লাহ, এবং তার কাছে তুমি গ্রাহ্যে কেমনে আসবা, তোমার তো একটাই ধান্দা। ওই যে জামা কাপড় খুলে ঘুরে একদম একটাই ধান্দা। তুমি লম্বা আছো, দেখা দেখতে পারবে হ্যাঁ। শর্ট চলো, আমার থেকে তো এখন ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। এই যে রোগটা বেড়ে গেল, কেন বেড়ে গেল? বিশ্বাস দেখে বেড়ে গেল। ভাই আমিও আছি আপনাকে লগে। আমি একটা উদাহরণ বললাম না, আমি এটা বুঝতে চেয়েছি। আমি ওনাকে কোরআনের কথা বললাম, হ্যাঁ আর একটা কোরআন দিলাম, হ্যাঁ এরপর উনি আমার থেকে একটু দূরত্ব দেখাতে যায় আর বেশি বেশি মসজিদে যাচ্ছে। হ্যাঁ, মানে এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে নাকি এই ধরনের নয়? মানে এ কেটে পড়ছে তোমার কাছ থেকে, এটা এর পরের আয়াতে আছে। আচ্ছা, ঠিক আছে, sorry। আচ্ছা, কে দেখা ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আচ্ছা, এই তিনখানা আয়াতকে বুঝে নাও। অসুখটা যে বেড়ে গেল, বাড়লো কেন? এক, অসুখটা যে আল্লাহ বাড়িয়ে দিলেন, বাড়লো কেন? অসুখটা কি আসলে? তার মানে বিশ্বাস একটা ভাব ছিল। সে কি বেশি ধর্মের কথা বলে? এটা না না, বিশ্বাস হ্যাঁ। একটা ভাব ছিল। আমিও ধার্মিক যখন রিয়েল বিশ্বাস সামনে এলো, তখন এখন কভার করবে কিভাবে মিথ্যা কথা ছাড়া? হ্যাঁ, সে নিজেও দেখে না না, তুমি ওই সিকোয়েন্সটা ওই 1400 বছর আগেই, 1500 বছর আগেই চলে যাও। মনে করো মোহাম্মদ মদিনায় এসেছে, এখন মদিনায় এসে রিয়েল বিশ্বাসীরা সামনে চলে এসেছে ঘরবাড়ি ছেড়ে। তো ওখানে যারা বিশ্বাস খেলাখালি করছিল, তারা এখন মহাপ্যাসাদে পড়ছে। ওরা তো জানে যে আসবে, সেই জন্য। না, ওরা জানে না, কথাটা বোঝো। এসে সাধারণ মনে করে, এখানে সাধারণ হুজুররা জানে, ওদের হুজুররা, সাধারণরা তো জানতো না। একটু কমপ্লিট করি, তারপর দেখো। এখন এদের জন্য আমাদেরকে জানিয়ে দিলেন যে এই যে রোগের তাড়নায় যারা বলে যে আমরাও বিশ্বাস এনেছি, কথা বুঝছো, এদের জন্য রয়েছে, এই মিথ্যাচারের জন্য রয়েছে অনেক বড় শাস্তি। এই নোটিশটা কিন্তু আসলে আমাদের, কোনো তালে পড়ে বইল না আমি বিশ্বাস এনেছি। আর আমি এর পরের আয়াতটা দেখি এইভাবে, কথা বলছো, ওয়াইদা লাকুল্লাযিনা ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। এইটাকে আমি কেমনে দেখি? যখন তাদেরকে বলা হয় যে ভাই, বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করো না এই পৃথিবীতে। এমনিতে বিপর্যয় না, বিশ্বাসে বিপর্যয়। বিশ্বাস নাই কেন দাবি করছো? আব্দুল সত্তার, বুঝছো? শুধু এখানে বিপর্যয় সৃষ্টি করো না পৃথিবীতে, এতে আমি রাজি না। হ্যাঁ, কারণ মনে তো রোগ আছে। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এটাও কিন্তু তারা ধারণা করতে পারে না, বুঝে নাও ব্যাপারটা। মানে চিন্তা করেও খুঁজে বের করতে পারে না যে তারা আত্মপ্রতারক। এইটাই হলো বিশ্বাসী বিপর্যয়। সে নিজে বেরোতে পারতেছে না। ওই যে কলু ইন্নামা নাহনু মুসলিহুন, আরে আমরাই তো পরমত সহিষ্ণু, আমরাই তো সব দিক ঠিকঠাক রেখে চলছি। এরকম আমরা হব নাকি? না, মানে ওই কি জানি বলে, ফ্যানাটিক হব নাকি? ঘর বাড়ির কথা নাই, বার্তা নাই, ঘর বাড়ি ছেড়ে চলে আসছে। কথা বলছো না? আমি কিন্তু সেই ঘর বাড়ি ছাড়া লোক, যে কোনো মুহূর্তে ঘর ছাড়তাম আগে, বুঝছো? তো এই সমস্ত প্রবণতা খুব সাপোর্ট করেছে আমাকে। তো আমি বলছে ওই হিজরত করা, হিজরত ছাড়া উপায় নেই। পরদিন সকালবেলা আমি ছেলে মেয়ে নিয়ে সব ওখানে, তবে আমি চলে আসছি। হ্যাঁ, উনি বলছেন হিজরত মাস্ট। আমি যাবো কোথায়? খালি বাড়ি পড়ে আসে থাকি, এখানে তার আশেপাশে থাকি। ওই তোমার বাচ্চারা বনের পাখি আর আমার বাচ্চারা খাঁচার পাখি, আমি ভয় পাই যে উড়ায় নিয়ে যাবে। তবে তাহলে আমি যাই, তাহলে এই আসো, আমার বাড়ি চলে আসো। এখন আমার এই
আমার এই বনের পাখিরা সব খাঁচায়, আর ওনার খাঁচার পাখিরা সব বনে। ওই কি দুবারে কি জানি একটা বলে না, খাঁচার পাখি ছিল কোথায় নেই বলে। ছেলে মেয়ে সব কি বাইরে? সব ইংল্যান্ডে সব। চলো তো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এবার আসো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই যে বিশ্বাসের বিপর্যয়, এখন কিন্তু আমরা বলতে পারি যে ভাই এখানে যে কয়জন মানুষ যেভাবে বিশ্বাস করে সেইভাবে বিশ্বাস আনো। এখনো কিন্তু সেরকম জোর দিয়ে বলতে পারি না। এক থেকে পাঁচ যেভাবে হ্যাঁ তারা যেভাবে বিশ্বাস। হ্যাঁ, এখানে এমন জায়গায় আসতে হবে আমাদেরকে, এরকম নিজেকে দেখিয়ে বলতে হবে আমার মতো বিশ্বাস আনো, আমাকে প্রেজেন্ট করতে হবে সামনে, বিলিভ লাইক মি, এবং বুক পিটিয়ে বলতে পারতে হবে যে আমি বিশ্বাস করি আল্লাহকে, এটা আল্লাহ জানে না, কারো জানার দরকার নেই। কাফা বিল্লাহি শাহিদা। বুঝছো, এই প্রত্যেকটা জিনিস তোমার ক্ষেত্রে বাস্তবতায় পরিণত হতে হবে। তো যখন বলা হলো যে তোমরা বিশ্বাস আনো সেইভাবে যেভাবে মানুষ বিশ্বাস আনছে, কলু আনুমিনু কামা আমানান নাস আমানাস সুফাহা, আমরা বিশ্বাস আনবো যেভাবে বিশ্বাস আনছে এই আহমকরা, সুফাহা কতগুলো ছাগল, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। এখন এই জায়গায় এসে আল্লাহ একটু রিল্যাক্স করেছেন, ওয়ালাকিন লা ইয়াশুরুন, ইয়ালামুন, এইটা ওরা জানে না। তাহলে লা ইয়াশুরুন, লা ইয়াশুরুন, লা ইয়ালামুন, মা ইয়াশুরুন, মা কথা বুঝছো, মা ইয়াশুরুন কথা বুঝছো, লা ইয়াশুরুন আর আল্লাহ ইয়ালামুন। তো ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা দাখালু ইলা ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু, এটা তো ডিটেইল। আল্লাহু ইস্তাহজিউ বিহিম, এই জায়গাটায় জসিম পারো একটু লিখে নাও। আল্লাহ ঘৃণা প্রকাশ করেন তাদেরকে দিয়ে, উপহাস করেন না, এইটা আল্লাহর সাথে যায় না। ঘৃণা প্রকাশ করেন, হ্যাঁ, ঘৃণা প্রকাশ করেন মানে আল্লাহ তাআলা যাদেরকে ঘৃণা করেন তাদের অবস্থা এই হয়। আল্লাহ ঘৃণা প্রকাশ করেন মানে আমরা একেবারে ইকুয়াল বানিয়ে ফেলেছি, তো আল্লাহও তামাশা করেন, ওটাও তামাশা করে, এই ব্যাপারটা যায় না। মানে এমনিতেও যায় না, আল্লাহর শ্রদ্ধার জন্য না। হ্যাঁ, এটা যায় না ব্যাপারটা। হ্যাঁ, ইয়ার কি মারা। হ্যাঁ, ওয়াইদা খালু, তাহলে কি হলো, আল্লাহু ইস্তাহজিউহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আচ্ছা, এখানে আমরা কি পড়লাম? আনুমিনু কামা আমানাস সুফাহা নুমিনু। হ্যাঁ, এবারে 55 বাকারা আর একটা করবো, বাস শেষ করে দেবো।